প্রত্যেকটা জাতিকে ভাগ ভাগ করে আল্লাহ পাক ডাক দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তা করলেন না। আল্লাহ যদি চাইতেন ডাক দিয়ে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল ইয়াহুদ, এই ইহুদি সম্প্রদায়। আবার আল্লাহ যদি চাইতেন ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহান নাসার, এই নাসারা সম্প্রদায়। আবার আল্লাহ যদি চাইতেন ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল বৌদ্ধ, হে বৌদ্ধ সম্প্রদায়। আবার আমার আল্লাহ যদি চাইতেন ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল হিন্দু, হে হিন্দু সম্প্রদায়। আবার আল্লাহ যদি চাইতেন ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমান সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 21 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ ইহুদিকে ডাক দিলেন না, আল্লাহ নাসারাকে ডাক দিলেন না, আল্লাহ খ্রিস্টানকে ডাক দিলেন না, আল্লাহ বৌদ্ধকে ডাক দিলেন না। আমার আল্লাহ সরাসরি ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ ডাক দিয়া বললেন, হে দুনিয়ার মানব জাতিরা, তোমরা ওই সত্তার ইবাদত করো, ওই আল্লাহর তোমরা গোলামি করো। ওই আল্লাহ কোন আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সত্তার ইবাদত কর তোরা, আল্লাযী খালাকাকুম, যিনি তোদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোদের পূর্ববর্তী মানুষদেরকেও যে আল্লাহ সৃষ্টি করেছে। অতএব ওই আল্লাহর তোরা ইবাদত কর। আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আরো পরিচয় দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কোরআনুল কারীমের মাহফিলে বসে একটাবার যদি আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারেন, আমাদের জন্য লাভটা কি হবে? এই লাভটা জানা লাগবে না? আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ পাকের জান্নাত কয়টা? আল্লাহ পাকের জান্নাত 8টা। আর আল্লাহু আকবার এই ওয়ার্ডের ভিতরে আল্লাহ পাক অক্ষর রাখছেন কয়টা? আলিফ, আল্লাহ শব্দ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ, লাম, লাম, হা, আল্লাহ। আর আকবার লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ, কাফ, বা, র, 4টা। তাহলে 4টা কয়টা হলো? 8টা। এবার আসুন, আল্লাহর কোন বান্দা যদি একটাবার একমাত্র আমার মালিক, একমাত্র আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করতে পারে, কি শব্দ? আল্লাহু আকবার শব্দ যদি আল্লাহর বান্দারা একটাবার আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য উচ্চারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার বললে লাভ আছে না লস আছে? তাহলে এত লাভের কথা শোনার পরেও আল্লাহু আকবার না বলে কি থাকা যাবে?
তাই যেটা বলতেছিলাম, সূরা বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ যেটা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতের মধ্যে যেটা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আচ্ছা বলেন তো, এই আসমান বানাইছে কেডা? এই জমিনের মালিক কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক কে? এ সব কিছুর মালিক আমার আল্লাহ। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিনও বানাইলেন আমার আল্লাহ, পানিও বানাইলেন আমার আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু বানালেন আমার আল্লাহ। কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, এ সব কিছু বানাইছি আমি, যদিও আমি সব কিছুর বানানেওয়ালা, সব কিছুর খালেক যদিও আমি আল্লাহ, কিন্তু এই সব কিছু আসমান আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, জমিন আল্লাহ আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, চন্দ্র সূর্য আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, গ্রহ নক্ষত্র এ সব কিছু আমি আল্লাহ বানাইছি, কিন্তু একটাও আমার জন্য না। বান্দা সব বানাইলাম তোর জন্য। কার জন্য? আল্লাহ বলেন, আসমান আমি বানালাম কিন্তু আমার জন্য না, বান্দা তোর জন্য। জমিন আমি বানাইছি কিন্তু এটা আমার জন্য না, তোর জন্য। আচ্ছা বলেন তো, এই যে জমিনের উপরে বসে আছি, আল্লাহ কি এই জমিনের উপরে বসে থাকে? আল্লাহ কি এই জমিনের উপরে হাল চাষ করে? আল্লাহ কি এই যে ইরির মৌসুম আসতেছে, আল্লাহ কি এই জমিনে ইরি লাগাবে? এই জমিনে বসবাসের জন্য আল্লাহ কি বড় বড় 5 তলা 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং তৈরি করে? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা